তে আমরা বাবাই কইছেন ছোটবেলা বাবাই আমার বাবাও 78 বৎসর মারা গেছেন তে আমার বাবা কইছেন 3 সাহেব রে বৎসরে একবার আমরা হঠাৎ নিখা এক রানিং দেওয়া কিতালে জানেন নিজেন দানো কিতে একটা ফুক আইতা বুঝেন খাট্টা না কিতা না ফুক ইটা ইয়া দান গাই নিতা তখন 3 সাহেব রে নিতা আইয়া মানসে আইয়া তখন কোন যুগ গাড়ি গুড়ি খুব কম আসলো তখন বাস আসো না খালা তাই আর হন নিয়া সাবরে বইয়া নিতা রিক্সাত বইতা আষাঢ় রিক্সায় হইতা তার ফলত লইলাও ফলতি বইয়া নিতা 3 সাবরে আর বাবা ইতেন গোবর তাই ছোটো আসলাম ছোটো বলতে বাক্কা বুঝদার তাই দেখতা 3 সাব যাইতা আর তানরে নিতা ই ব্যবহারে তাই গিয়া বুঝিন সারার লিয়া দোয়া করিয়া কইতা আটিয়া যাও গিরবা ইটা মানছে বড় কষ্ট করি ফলাইছেন যাও গিরবা ইয়া আল্লাহ আমরা ডরাই আর তোমার তার ডোতা কইতা বুঝি ও তো শেষ ফুক যাইতা গিয়া আমরা বাবাইতের বেজান কইতা 3 সাবর কথা গফ করতা বদরপুরে হাতিমারি সাবর কথা গফ করতাম বেশিরভাগ ও দুইজনের কথা গফ করতাম আর আরও তো গফ পাইছে বদরপুর আব্দুল জলিল সাহেব এই এমএলএ আসলা বড় একজন বুজুর্গ আসলা ইটাও গপসপ করতা তবে এর আর বেশি গপ করতা আমরা খবর পাইতাম তবে আমরা দেখছি না আমার মনে নাই দুজন আমরা জন্মর আগে ইন্তেকাল হয়ে গেছেন এর লাগি দানো কিছু পোকা আছে এটা আপনার বালাও করে আর কিছু পোকা ক্ষতিও করে কিছু পোকায় ক্ষতিও করে ভাই মুসলমান এর লাগি দেখো আমি খোয়ার উদ্দেশ্য হলো কিছু জিনিস হারাম মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে যেটা ব্যবহার করছেন এটা হইল গিয়া তান লাগে যায় জেওরাত আর পুরুষের লাগে হইল গিয়া হারাম যার কারণে আল্লাহর বন্দেগান দাড়ি যদি আদমর সর্বপ্রথম আল্লাহ দান করছেন বেহেশত থাকা অবস্থায় পুরুষের মুখে দাড়ি থাকলে এক তো নবীর সুন্নত আদায় হইল 2 নম্বর পুরুষের মুখে দাড়ি থাকলে পুরুষের সৌন্দর্য দাড়ি হইলে মানুষের সম্মান মর্যাদা দে মানুষ সাব্যস্ত হয়ে যায় দ্বারা পুরুষের সৌন্দর্য বাসে এর লাগে আস্তে আস্তে সারা দাঁড়িয়ে রাখার চেষ্টা করক নবীর সুন্নত লইয়া বাবা হাসরের ময়দান হইয়া উঠক আপনি আমি যেইভাবে মারা যাইমু সেইভাবে কিয়ামতের দিন উঠিম যদি আমার বগলের রুম যদি লম্বা থাকে সেইভাবে আমি উঠিমু গিয়া একগুর আসলের বগলের রুম আটুন উঠুন না ছিড়ই না ই সিন্নি বাড়ি দেখবা সিন্নির ডেক লাড়িতরা হ্যাঁ হয় সিন্নির ডেক লাড়িতরা বিয়া বাড়ি সিন্নি বানাইতরা বগলের রুম ইটা খাটাখাটি নাই সুন্নতে ইব্রাহিম 40 দিনের ভিতরে পরিষ্কার করতা কিয়ামতের দিন ওলা উঠিবা লম্বা নকলিয়া যদি মরণ এইভাবে উঠিবা মানুষ যেইভাবে মৃত্যুবরণ করব সেইভাবে কিয়ামতের দিন উঠিব তার পরবর্তীতে আল্লাহ তার জিসিম পরিবর্তন করিয়া আল্লাহ তারে জোয়ান বানাইয়া তারপরে বেহেস্ত দিবা কিয়ামতের দিন যত মানুষ বেহেস্তি হইবা বেহেস্তর সারা মানুষের বয়স থাকবো 25 থেকে 30 এক রাওয়ায়াত আছে বেটা মানুষের 30 থেকে 35 আর মহিলাগুলোর বয়স থাকবো 20 থেকে 25 এইভাবে সারা মানুষ জোয়ান হইয়া বেহেস্ত যাইবা কোনো বুড়া মানুষ বেহেস্ত যাইতা নাই কোনো খালা মানুষ বেহেস্ত যাইতা নাই সারা সুন্দর থাকবা আর বেহেস্তর মধ্যে স্পেশাল হিসাবে বেহেস্তর হুর আল্লাহ রাখছেন প্রত্যেক পুরুষের লাগি একজন হুরুর ঈদ কোরআন আইছে হুর তোমাদের জন্য আমি আল্লাহ রাখছি এই হুর দুনিয়ার কোনো মহিলার লাগি কোনো তুলনা নাই দুনিয়ার কোনো সৌন্দর্যের লাগি তুলনা নাই আমার জানা মতো আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা রাষ্ট্রের মানুষ আমি দেখলাম সবথেকে সুন্দর মানুষ দেখতে পাইলাম মিশরের মানুষ সৌদি আরব গেলে দেখবা মক্কাত আল্লাহর বাড়ি গেলে দেখবা তুরস্কর হাজি অকল আসন দেখতে সুন্দর হাসাও সুন্দর গঠন তেমন সুন্দর নাই আপনি সৌদির মানুষ দেখবা সুন্দর সাদা মুখা ইংল্যান্ডের মানুষ দেখবা সুন্দর কিন্তু চুল ইকছেন দেখবা ফাঠর লাগান ওলা আসেন জানি আমেরিকার মানুষ সুন্দর আসন তবে গঠন সুন্দর নাই একটা না একটা আইব আছে ভারতের মধ্যে কিছু মানুষ সুন্দর আসন কোন জায়গার বলে কাশ্মীরের মানুষ বাংলাদেশের মধ্যে জনতার মানুষ কেউ সুন্দর আসন যত সুন্দর থাকুক না কেন যাচাই করিয়া দেখলাম মিশরের মানুষের লাগান সুন্দর মানুষ আমি আর দেখতাম পাইলাম না অত সুন্দর মানুষ আল্লাহ দান করছেন সখা মারবাদ বাচ্চাইতে দৌড়াইতরা 10-12 বছরের বাচ্চাই ছেলেরাও দেখলাম মেয়েরাও দেখলাম মিশরের বড় বড় মেয়েদের দেখা যায় না বোরকা পরিধান করা তখন তবে ছেলেদের দেখা যায় এত সুন্দর লাল রঙের মানুষ দেখলাম আমি দেখিয়া কইলাম রে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর আসলা জুলাইখা ইসুফর লাগি আসি কইসলা ও কারণে অত সুন্দর আল্লাহ ইসুফরে আল্লাহ নিশ্চয় দান করছলা মিশরের মানুষ মিশরি মানুষ জেলা সুন্দর ইলা আর সুন্দর আমার মনে হয় না আমি বাক্কা জাস্টিফাই করছি দেখলাম
সুন্দর আসুন, সৌদির মানুষও সুন্দর, কিন্তু মিশরের মানুষ সব লাল, সব লাল, সুন্দরে লালে দেখতে খুব মায়া বালা লাগে। ইটা কিতা সুন্দর, তার তাকি হাজারো গুণ ঊর্ধ্ব হইল গিয়া সুন্দর হইল গিয়া জন্নতের হুর। জন্নতের হুরের কথা কইছেন, অন্ধকার রাত যদি একজন হুরে সেফ যদি ফালাই দে, যে জায়গার মধ্যে ফালাইব সেফর কারণে আস্থা অন্ধকার ইখান ফর্সা হয়ে যাইব। সুবহানাল্লাহ। সূরা দুখানের ব্যাখ্যা তাঞ্চল, একজন হুরে যদি সেফ পালায় হইতরা, ও সেফ পড়লে দুনিয়ার অন্ধকার জায়গায় এখান আলোকিত হইব। সেফ অত সুন্দর, সুবহানাল্লাহ। অত সুন্দর হুর আল্লাহ বেহেশতের মধ্যে রাখছেন প্রত্যেকটা পুরুষদের জন্য বাবা। আর যারা মহিলা হল বিশেষ করিয়া জমিন নেককার হইয়া দুনিয়ার তাকে বিদায় হইবা, যে স্বামীর ঘরে তাকিয়া ইন্তেকাল হয়েছিল কিয়ামতের দিন, সেই স্বামী হিসাবে তাই পাইয়া যাইবা। আর যদি মহিলা বৎকার জাহান্নামের মধ্যে বিশেষ করিয়া জ্বলিবা। আর প্রথম স্বামীরে পাইবা, যদি কোনো মহিলার স্বামী যদি মারা যায়, প্রথম স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় স্বামী যদি গ্রহণ করয়, যে স্বামীর লইয়া বেশি দিন খাটাইবা সেই স্বামীরে তাই পাইবা। প্রথম স্বামীরে তান তাকে ছাড়া হয়ে গেছে গিয়া। কিছু মহিলা আসলে স্বামী মরলে কইবা আর বিবাহ না, আমার ও স্বামীরে পাইতাম, ঠিক বাস্তব ও স্বামী পাইতা তাই পাইবার। আরেক স্বামী গ্রহণ করলে দুনিয়া তুই স্বামী ছাড়িচ্ছন, সেই স্বামী লিয়ে তেন কিয়ামতের দিন হৌ স্বামী পাইবা, প্রথম স্বামী আর পাইতা নাই। এর জন্য বিশেষ করিয়া দেখেন কিছু জিনিস পুরুষদের জন্য আমরা লাগি ব্যবহার করা হারাম। আমরা বহুত নসিহত করি বাইরে, আমরা লাগি বিশেষ করিয়া রেশম ব্যবহার করা হারাম। রেশমা কাপড় যেটা আছে, সোনা ব্যবহার করা হারাম। মহিলার রঙে রঙ্গিত হারাম। মহিলার কাপড় যেটা আছে পুরুষে লাগাইতা না, এটা বিলকুল হারাম। মহিলাদের সৌন্দর্য ইলিপ্রম হইল বুর্গা। এক ছেলে গুয়াই গেছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টর, বুর্গা লাগাইয়া শুনলাম বদরপুরের সাইটে আই গেছে। হারে দেখা তোলারান পাইছিলেন আপনারা সোশ্যাল মিডিয়া, একটা কাপড় অপমাননা করেন না চাই বুর্গা লাগাইয়া। বেটায় যত বুর্গা লাগাও তাই বেটাও বেটা বলে না চাই, আটিতেও বোঝা যায় বেটা আটিত রায়। আর বেটিয়ে যত তাই সুন্দর করে শার্ট প্যান্ট লাগাতে তাই বেটিও বেটি, তাই বেটাকে কইতো না কইব কইবা হয়তো কয়া বেটি জানিস হয় তার রাস্তা দুষ্টা শার্ট প্যান্ট লাগাই দিছে কইবাই না না, তাই বেটিও বেটি। তাই যত লাগাবা শার্ট প্যান্ট বেল্ট ঠিক আপনার টিকেন উকেন যা লাগাকা হইবা হো কিগুর ফুড়ি রে কিগুর বেটি রে হইবাই না না। আর বেটায় যত বেটির সাজ লাগাবা উঠিয়া কইবা হই দেখো ইউ খিজাত্রে বেটি মুখা বেটা ইউ শান্তি গাইল রে হইবাই না না। এর লাগে যাইস না হারাম। বেটির রং যেটা এটা বেটায় ধরতো না, আর বেটার রং বেটিয়ে ধরতো না, হারাম। চুড়ি লাগানি জেওরাত বিভিন্নতা লাগানি আমরা লাগে যাইজ না, হারাম। পুরুষের লাগে আংটি যাইছে লাগাও করে একটা আংটি পারবা, এতে আংটি পাঁচটা নাই। আংটি আপনার আদা তুলা পরিমাণ রূপা ব্যবহার করতে পারবা পুরুষে, যার কারণে এর কি বেশি না। আমরা এক গুরুনে হাতও লাগাই দিই, আড়াই তুলা অন্য লাগাইয়া যাওয়া 8 টাকা দিয়ে যাইজ না, হারাম। সোনা ব্যবহার করা পুরুষের লাগে হারাম। আল্লাহকে ওয়াস্তে ইতা জিনিস আমরা লাগে ব্যবহার করা হারাম। মাথার মধ্যে চুল যেটা আছে ডিজাইন করা হারাম। মহিলা হলে আগে দিয়া বা করে দিয়ে ডিজাইন করিয়া চুল কাটাও হারাম। আল্লাহ কেওয়াস্তে মহিলা হলে চুল লম্বা করতা, আর পুরুষের সব সময় চুল বাট্টি করতা, মুস বাট্টি করতা, আর দাড়িরে লম্বা করতা। নবীজির হাদিস সুবহানাল্লাহ। আমরা উল্টা, দাড়িও নাই মুসও নাই, বুসার উপরে দিয়ে খালি বাড়ের খালি উল্টা আলি উপরে দিয়ে খালি বাউক চলে। এর লাগিয়ে নবীজি বলছেন মুস বাট্টি করে দাড়ি লম্বা করো চুল বাট্টি করো। আমরা নবীজির কথা এখন মানি আনি না, আমরা খালি উল্টা আরামর দিকে। আমরা দাড়ি তো নাই নাই মুসকে চাইও না, ইলাও আছে নাই কিছু মুস রাখকে একবারে লেভেল করে আনি দেখতে কিলা লাগে। কাসু শারিফ হাদিস শরীফ আইছে তাফসিরে জালালাইনের শরাত আনছন। কাসু শারিফ মুসরে বাট্টি করে খাঞ্চি দিয়ে কাতরাইয়া রাখতা সুন্দর করিয়া, এটা বাট্টি করিয়া রাখতা খাতরাইয়া, কারণ খাইতে সময় মুস লাগতো না কোনো জিনিসও। পানি খাওয়া, দুধ খাওয়া, ভাত খাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান রাখা আরম্ভ করে দিয়ে সারা উপায় আছে।